জীবনের একটা পর্যায়ে এসে আমাদের মনে হয় এখন কি আর আমার শেখার বয়স আছে? এই বয়সে আর কোনো কিছু শেখা সম্ভব নয় আমার পক্ষে। দীর্ঘদিন ধরে বিজ্ঞান ও সাধারণ মানুষের ধারণা ছিল যে মানুষের মস্তিষ্ক কেবল শৈশবেই বিকশিত হয়। ধারণা করা হতো 25 বছর বয়সের পর মস্তিষ্ক তার নমনীয়তা হারায় এবং অনেকটা হার্ডওয়্যারের মতো ফিক্সড বা স্থায়ী হয়ে যায়। কিন্তু আধুনিক স্নায়ুবিজ্ঞান বা নিউরোসায়েন্স এই ধারণাটিকে সম্পূর্ণ ভুল প্রমাণ করেছে। আর এই বিপ্লবের নামই হলো নিউরোপ্লাস্টিসিটি। আজকের এই ভিডিওতে আমি জানাবো আপনাদেরকে কিভাবে আমাদের মস্তিষ্ক প্রতিনিয়ত নিজেকে পরিবর্তন করছে এবং কিভাবে আপনি এই বিজ্ঞানকে কাজে লাগিয়ে নিজের জীবনকে যে কোনো বয়সে নতুন করে সাজাতে পারেন। নিউরোপ্লাস্টিসিটি আসলে জিনিসটা কি একটু ব্যাখ্যা করা যাক। সহজ কথায় বললে নিউরো অর্থ স্নায়ু বা মস্তিষ্ক এবং প্লাস্টিসিটি মানে নমনীয়তা যা আকার পরিবর্তন করতে পারে। অর্থাৎ নিউরোপ্লাস্টিসিটি হলো মস্তিষ্কের সেই ক্ষমতা যার মাধ্যমে এটি অভিজ্ঞতার আলোকে নিজের গঠন ও কাজ পরিবর্তন করতে পারে। আমাদের মস্তিষ্ক কোনো স্থির যন্ত্র না, এটি একটি পরিবর্তনশীল অর্গানিজম। আপনি যখনই নতুন কিছু শিখছেন, নতুন কোনো অভিজ্ঞতা নিচ্ছেন বা ভিন্নভাবে চিন্তা করছেন, আপনার মস্তিষ্কের ভিতরে গঠনগত পরিবর্তন হচ্ছে। 1949 সালে কানাডিয়ান নিউরোসাইকোলজিস্ট ডোনাল্ড হেব একটি বিখ্যাত সূত্র দিয়েছিলেন, নিউরনস দ্যাট ফায়ার টুগেদার ওয়্যার টুগেদার। আমাদের মস্তিষ্কে বিলিয়ন বিলিয়ন নিউরন আছে। আমরা যখন কোনো কাজ করি বা কোনো চিন্তা করি তখন নির্দিষ্ট কিছু নিউরনের মধ্যে বৈদ্যুতিক সংকেত আদান প্রদান হয়। এই সংযোগস্থলকে বলা হয় সিন্যাপস। উদাহরণস্বরূপ ধরুন আপনি জঙ্গলের মধ্য দিয়ে হাঁটছেন। প্রথমবার যখন হাঁটবেন তখন পথটি দুর্গম থাকবে, কিন্তু আপনি যদি প্রতিদিন একই পথে হাঁটেন তবে ঘাসগুলো মরে গিয়ে একটি পরিষ্কার রাস্তা তৈরি হবে। মস্তিষ্কের ক্ষেত্রেও তাই ঘটে। আপনি যখন বারবার একটি কাজ অনুশীলন করেন বা এই ধরনের চিন্তা করেন তখন সেই নির্দিষ্ট নিউরাল পাথওয়ে শক্তিশালী ও প্রশস্ত হয়। বিপরীতভাবে যদি আপনি কোনো কাজ করা বন্ধ করে দেন তবে সেই নিউরাল সংযোগটি দুর্বল হয়ে যায়। একে বলা হয় সিন্যাপটিক প্রুনিং। বয়স কি আসলেই কোনো বাধা? গবেষণায় দেখা গেছে যদিও শৈশবে মস্তিষ্কের প্লাস্টিসিটি সবচেয়ে বেশি থাকে, তবে তা কখনোই পুরোপুরি শেষ হয়ে যায় না। একজন 70 বছর বয়সী ব্যক্তিও যখন নতুন কোনো ভাষা শেখে বা পিয়ানো বাজায়, তখন এমআরআই স্ক্যানে দেখা গেছে যে তার মস্তিষ্কের নির্দিষ্ট অংশের গ্রে ম্যাটার বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে মস্তিষ্কের হিপোক্যাম্পাস সারা জীবন নতুন নিউরন তৈরি করতে পারে, যাকে বলা হয় নিউজেনেসিস। নিউরোপ্লাস্টিসিটিকে কাজে লাগানোর কিছু উপায় হলো আপনার মস্তিষ্কে নিজেকে ইচ্ছামতো গড়ে তোলার জন্য কিছু বিজ্ঞানসম্মত পদ্ধতি আমি বলি। মস্তিষ্ক যখন রুটিন বা অভ্যস্ত কাজের মধ্যে থাকে তখন এটি অটো পাইলট মোডে চলে যায়। প্লাস্টিসিটি বা পরিবর্তনের জন্য প্রয়োজন চ্যালেঞ্জ। আপনার ডমিন্যান্ট হাত পরিবর্তন করে অন্য হাতে ব্রাশ করেন মাঝে মধ্যে, নতুন কোনো বাদ্যযন্ত্র শিখেন বা নতুন রাস্তা দিয়ে একদিন অফিসে যান। এই ছোট পরিবর্তনগুলো মস্তিষ্কে নতুন সংযোগ তৈরি করতে বাধ্য করে। শুধুমাত্র রিপিট বা পুনরাবৃত্তি যথেষ্ট নয়, তার সাথে প্রয়োজন তীব্র মনোযোগ। আপনি যখন পূর্ণ মনোযোগ দিয়ে কিছু শেখেন তখন মস্তিষ্কে অ্যাসিটাইলকোলিন নামক নিউরোমডুলেটর নিঃসৃত হয়, যা নিউরনগুলোকে নির্দেশ দেয় এটি গুরুত্বপূর্ণ, একে মনে রাখতে হবে। অ্যারোবিক এক্সারসাইজ বা কার্ডিও শুধুমাত্র শরীরের জন্য নয়, মস্তিষ্কের জন্যও অমৃত। ব্যায়াম করলে মস্তিষ্কে বিডিএনএফ নামক প্রোটিন নিঃসৃত হয়। বিজ্ঞানীদের মতে এটি মস্তিষ্কের জন্য সারের মতো কাজ করে, যা নতুন নিউরন জন্মাতে ও টিকিয়ে রাখতে সাহায্য করে। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় দেখা গেছে যারা পিয়ানো বাজানো অনুশীলন করেছেন এবং যারা শুধুমাত্র পিয়ানো বাজানোর কথা কল্পনা করেছেন, উভয় গ্রুপের মস্তিষ্কের মোটর কর্টেক্স প্রায় একই ধরনের পরিবর্তন হয়েছে। অর্থাৎ গঠনমূলক চিন্তা বা মেন্টাল রিহার্সাল মস্তিষ্কের কাঠামো বদলাতে পারে।
তো মস্তিষ্কের কাঠামো বদলানোর ক্ষেত্রে ভিজুয়ালাইজেশন বা মানসিকভাবে চিন্তার এটা খুবই গুরুত্বপূর্ণ প্রভাব কিন্তু আছে। আবার নিউরোপ্লাস্টিসিটির একটা ডার্ক সাইড আছে, সেটা হলো যে আপনি যদি সবসময় খারাপ চিন্তা করেন, দুশ্চিন্তা করেন, নেতিবাচক চিন্তা করেন, বদঅভ্যাস চর্চা করেন, তাহলে মস্তিষ্ক সেই নেতিবাচক পথগুলো আরও শক্তিশালী করে তুলবে। একজন মানুষ সবসময় ডিপ্রেস থাকলে মস্তিষ্ক সেটাকে আরও বাড়ায় দিবে। তো আপনি পজিটিভ থাকলে মস্তিষ্ক সেভাবেই বিকশিত হবে। তো নিউরোপ্লাস্টিসিটি আসলে এটা একটা নিরপেক্ষ প্রক্রিয়া। এটা সবসময় ইতিবাচক নয়, আবার নেতিবাচকও নয়। এটা ডিপেন্ড করে আপনি এটাকে কীভাবে আপনার মস্তিষ্ককে কাজে লাগাবেন। তবে গুড নিউজ হচ্ছে মস্তিষ্ক তো নমনীয় প্লাস্টিক, তাই সচেতন প্রচেষ্টার মাধ্যমে নেতিবাচক লুপ থেকে বের হয়ে আসা সম্ভব। তো এটাই হচ্ছে মানে এটাকে বলে কগনিটিভ রিফ্রেমিং। কগনিটিভ রিফ্রেমিংয়ের কিছু টেকনিক আছে, এটা নিয়ে আলোচনা করব পরবর্তীতে। তো মূল কথা হলো আপনি আপনার মস্তিষ্কের নির্মাতা। নিউরোপ্লাস্টিসিটির বিজ্ঞান আমাদেরকে একটা মেসেজ দেয়, সেটা হলো যে আমাদের আশা আছে। আমরা অন্তত এখন জানলাম যে আমরা আমাদের মস্তিষ্ক চাইলে পরিবর্তন করতে পারি পজিটিভ দিকে। আমরা আমাদের দক্ষতাগুলো আরও বৃদ্ধি করতে পারি। আপনার বর্তমান অবস্থা, মানসিক দক্ষতা কোনোটাই আসলে পাথর দিয়ে খোদাই করা না। এটা চাইলে আপনি অধ্যবসায়ের মাধ্যমে, প্র্যাকটিস করার মাধ্যমে, অভিজ্ঞতার মাধ্যমে, অভ্যাসের মাধ্যমে আপনি নতুন করে এটাকে ডিজাইন করতে পারবেন। আপনার শুধুমাত্র বায়োলজিক্যাল কন্ডিশন বা আপনার বৈশিষ্ট্য দ্বারা আপনি সংজ্ঞায়িত না। আপনি আপনার নিজের অভ্যাসের ধারাও আসলে আপনাকে নতুন করে সংজ্ঞায়িত করতে পারবেন। তো এখন থেকেই শুরু করতে পারেন নতুন কিছু শিখা, নতুন অভিজ্ঞতা অর্জন করা, কল্পনা করা, এবং সেটা ইতিবাচক।